হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ ট্রাফিক ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকে যে ট্রাফিক সোর্সটাতে আপনি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্টটা প্রমোশন করবেন, সেই ট্রাফিক সোর্সটা আপনার জন্য কিভাবে কাজ করতে পারে বা আদতেও সেখানে কোনো ধরনের ট্রাফিক রয়েছে কিনা। আজকের ট্রাফিক সোর্সটাতে প্রায় 90 মিলিয়ন ফ্রি ট্রাফিক রয়েছে, যা 95% টপ টায়ার কান্ট্রি আমরা যে ধরনের ট্রাফিক আসলে আশা করি এ ধরনের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। শুধুমাত্র ট্রাফিক পার্টটা দেখার জন্য এই ভিডিওটি দেখবেন না। কি কাজ করবেন, কিভাবে করবেন এটা জানার আগে আপনাকে জানতে হবে আপনি যেখানে কাজ করছেন সেখানে আদতেও এই ধরনের মার্কেটিং এর কাজ করা যায় কিনা, অন্যরা করেছে কিনা, অ্যামাজনের কোন ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে মার্কেটিং করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আমি সমস্ত বিষয়ই জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্যটি থাকছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে, তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা বিষয়ে জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখবো, আমার একটি ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে। আমি নিজে যে কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই কাজগুলোর উপরে ভিত্তি করেই আমি কি কাজ করি, কোথায় কাজ করি, কিভাবে কাজ করি, সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা তৈরি করা হয়েছে। স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন ও ভিডিও টিউটোরিয়াল দেখে এই কাজটি শিখতে পারবেন। যে কোনো সময়, যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, আপনার সমস্যাটার সমাধান করতে পারবেন, প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেই নেক্সট স্টেপে আগাতে পারবেন। সরাসরি আমার সাপোর্ট নিয়ে এই ধরনের কাজ শিখতে চান, আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কোর্সটি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আপনি আমার এই ফোন নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে ট্রাফিক সোর্স সম্পর্কে একটু বর্ণনা দেব। বাসফিড, BUZZFEED, BuzzFeed.com, এটা একটা নিউজ সাইট। নিউজ সাইট মানেই যে এখানে শুধু নিউজ পাবলিশ হয় তা না, এখানে আপনার লাইফস্টাইল বা যে কোনো ধরনের প্রোডাক্টের বেচা কেনা হয়। আপনি না, আমি না, আমাদের মতো অনেক মানুষ ইউকে বা ইউএস এর মানুষরা এখানে কাজ করেছে। আমরা একটু দেখবো এই সাইডে আসলে কি পরিমাণ ট্রাফিক মান্থলি সাইটটা ভিজিট করে। 87.77 মিলিয়ন পার মান্থ ট্রাফিক রয়েছে এখানে, যার ইউএস এর র্যাঙ্ক রয়েছে 227। হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইটের মধ্যে এখানে র্যাঙ্ক রয়েছে ইউনাইটেড স্টেটেই 227 এবং টপ টায়ার কান্ট্রি 51% ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া। তো এখানে কি ধরনের কাজ হতে পারে, জাস্ট 3 ডটসে ক্লিক করবেন এবং এখানে অনেক ক্যাটাগরি দেখতে পারবেন এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে অনেক তথ্য পাবেন। আপনার নিউজ লেটারটিও এখানে পাবলিশ করতে পারেন। তবে এই এতগুলো ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি আছে কিন্তু, নাম হচ্ছে শপিং, এবং এখানে শপিং বলতে অনেক কিছুই রয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরি হাতে ধরে ধরে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আপনারা দেখে নেবেন, ট্রাফিক সোর্সটা ভিজিট করবেন। আমি আপনাদেরকে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার হচ্ছে বিশাল একটা ট্রেন্ডিং নিশ, এবং পেটস অর্থাৎ আপনারা যারা ডগ ট্রেইনি একটা নিশ, এই পেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিশ। তবে আপনারা যারা বিউটি ফ্যাশন নিয়ে কাজ করেন, পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করেন, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা খুবই ভালো। এবং কেন আমি সেটা একটু দেখানোর চেষ্টা করব। বিউটি পার্সোনাল কেয়ারে একটু ক্লিক করলাম, এখানে আরো ক্যাটাগরি পাবো, আমাদের অত কিছু দরকার নেই। আমরা নিচে নিচে যতটা নিচে যেতে থাকবো, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট এবং প্রত্যেকটা অ্যামাজন প্রোডাক্ট। আপনি যত নিচে আসবেন যা যা দেখবেন সব প্রোডাক্ট পাবেন, এখানে সবই প্রোডাক্ট পাবেন, অন্যান্য প্রোডাক্ট, এখানে সবই বিউটি রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করা, বিভিন্ন বিষয়াদি পাবেন। প্রত্যেকটার ভিতরে আপনি অ্যাফিলিয়েট লিংক পাবেন। যে কোনো একটা প্রোডাক্টকে জাস্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখানোর সুবিধা। এখান থেকে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে এখানেও যদি ক্লিক করি তাহলেও আমরা প্রোডাক্ট পাবো এবং সেটা কি পরিমাণ আমরা একটু দেখাবো। একটা ওপেন করে রাখলাম। প্রথম যে পেজটা ওপেন করেছিলাম একটা লিপস্টিক নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং এখানে প্রত্যেকটা যে আলাদা কালার রয়েছে এখানে কিন্তু লিংক এমবেড করা রয়েছে। এই যে প্রোডাক্টগুলো সেটাও, এই যে ফটোটা amazon.com এর সেটাও এখানে শো করছে। এখান থেকে জাস্ট যদি আমি এই বাটনটিতে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক সেই অ্যামাজনে প্রোডাক্টে চলে গিয়েছে। আমি আবার ব্যাগে আসবো, আমি যদি আবার এইটার পরে ক্লিক করি তাহলেও রিডাইরেক্ট হয়ে অ্যামাজন প্রোডাক্ট
প্রোডাক্টের উপরে চলে এসেছে। তার মানে এই যে ব্যক্তিটা এখানে কাজ করেছে ইনি এই প্রোডাক্টের বিস্তারিত লিখে প্রথমের থেকেই লিঙ্ক দেয়া, বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক দেওয়া শুরু করেছে। একে একে আমরা যত নিচে আসতে থাকবো এখানেও ঠিক দেখলে অ্যামাজন প্রোডাক্টই পাবো। এখান থেকে যত নিচে যেখানে আসবো বা আমরা যদি এখানেও একটা ক্লিক করি আমরা সেই একইভাবে অ্যামাজন প্রোডাক্টের সেলস পেজে চলে যেতে পারবো। ওই ব্যক্তি এখানে সেই ধরনের লিঙ্ক অ্যাড করে রেখেছে। ওই প্রোডাক্টের লিঙ্ক এই যে এইটাই প্রোডাক্ট রিভিউ লিখেছে, রিভিউর উপর দিয়ে শুধু লিঙ্ক আর লিঙ্ক মানুষ এখানে প্রমোশন করেছে। এই আর একটা বিউটি পেজ ওপেন করেছিলাম, আপনাদের সামনে দেখিয়েছিলাম। তো এখানেও ঠিক একইভাবে আমরা যে পেজে যাব আর যেখানে শুধু ক্লিক করতেই থাকবো একটা করে অ্যামাজন পেজ ওপেন হবে, যেটা ওই পেজে আমি আপনাদের লিঙ্ক ক্লিক করে করে দেখিয়েছি। আচ্ছা, আর একটা কি ওপেন করেছিলাম, একটা চেয়ার ওপেন করেছিলাম। এখানেও দেখেন এই চেয়ারের একজন বিক্রি করার জন্য রিভিউ করে রেখেছে। এই যে চেয়ারটা এটার দাম কত বাকি সেটা জানতে এখানেই যদি আমি ক্লিক করি রিডাইরেক্ট হয়ে একটা নতুন ট্যাবে ওপেন হবে, যেখানে এটাতে অ্যামাজনের লিঙ্ক দেওয়া নেই। এটা একটা অন্য মার্কেট প্লেসের লিঙ্ক দেওয়া আছে, সেটার নাম হচ্ছে target.com। এটাও একটা অ্যামাজনের মতো মার্কেট প্লেস। এই লিঙ্কেও ক্লিক করি তাহলে দেখবো রিডাইরেক্ট হয়ে ওই একই কোম্পানির এই আর একটা পণ্য বিক্রি করার জন্য দিয়েছে। তো কেউ অ্যামাজনের পণ্য বিক্রি করার জন্য এখানে মার্কেটিং করতে পারে, কেউ অন্য কোনো কোম্পানির মার্কেটিংও করার জন্য, প্রোডাক্ট বিক্রি করার জন্য এখানে মার্কেটিং করতে পারে। বিউটি পার্সোনাল কেয়ার নিয়ে আপনাদের যেটুকু দেখালাম আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কাজ করার একটা সেকশন আছে, আর সেই সেকশনটার নাম অলরেডি দিয়ে দিয়েছি শপিং। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এখান থেকে বিউটি এবং ফ্যাশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিশ অ্যামাজনের ক্ষেত্রেও আমি এ নিয়েও আগে 2টা ভিডিওতে অ্যামাজন বিউটি পার্সোনাল কেয়ার নিয়ে প্রোডাক্ট প্রমোশন করে আপনাদেরকে দেখিয়েছি। অবশ্যই আমার চ্যানেলের রেগুলার যারা ভিডিও দেখেন এগুলো জানেন, যারা এই মুহূর্তে নতুন দেখছেন তারা পিছনের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন, অনেক ইনফরমেশন পাবেন। আমি একটু জানাবো যে আপনাকে বিউটি পার্সোনাল কেয়ারের কথা বললাম, সেখানকার প্রোডাক্টের কি অবস্থা, সেখানকার প্রোডাক্ট কি এত পরিমাণ বিক্রি হয়? অ্যামাজনে প্রচুর পরিমাণ প্রোডাক্ট রয়েছে যা মাসে লাখ লাখ সেল হয়, তেমনি এমন একটি নিশ হচ্ছে বিউটি পার্সোনাল কেয়ার যার প্রতি মাসে লাখ লাখ সেল হয়। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে অ্যামাজন অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, আপনারা এই ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং বিউটি পার্সোনাল কেয়ার নিয়ে অটোমেটিক অ্যামাজনের যে ক্যাটাগরিটা রয়েছে এটার পরে ক্লিক করবেন। এখানেও লিখবেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। প্রত্যেকটা প্রোডাক্ট একটু দেখবেন কি পরিমাণ সেল হতে পারে। এখানে এই প্রোডাক্টটা যদি দেখেন গত মাসে 10,000 সেল হয়েছে, এই প্রোডাক্টটা 30,000, এই প্রোডাক্টটা 2,000, এই প্রোডাক্টটা 2,000, এই প্রোডাক্টটা 10,000। এরপরে নিচের প্রোডাক্টটা যদি আসেন, এই প্রোডাক্টটা গত মাসে, এই প্রত্যেকটা প্রোডাক্ট গত মাসে কি পরিমাণ সেল হয়েছে। গত মাসে এই প্রোডাক্টটা 20,000 সেল হয়েছে, গত মাসে এই প্রোডাক্টটা এখানে কোনো ধরনের সমীকরণ নেই, গত মাসে এই প্রোডাক্টটা 1 লাখের উপরে সেল হয়েছে, 100K প্লাস বোথ ইন পাস্ট মান্থ। 100K মানে 1 লাখের উপরে সেল হয়েছে এই প্রোডাক্টটা। ওকে, এটা 40,000-এর উপরে সেল হয়েছে, এটা 30,000-এর উপরে সেল হয়েছে, এটা 10,000, এটা 1,000, এটা 50,000, এটা 10,000, এটা 7,000। এইভাবে আপনি যত নিচে যেতে থাকবেন এত পরিমাণ প্রোডাক্ট দেখেন একদম নিচে চলে এসেছে, তাও 8,000, এখানে দেখেন 10,000, এত পরিমাণ সেল কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে রয়েছে। এইভাবে যদি আপনি 20 নাম্বার বা আমি 3 নাম্বার পেজে গেলাম, 3 নাম্বার পেজে যে দেখি তো কি পরিমাণ সেল হতে পারে, তো প্রত্যেকটা প্রোডাক্টের কি পরিমাণ, এই প্রোডাক্টটা 10,000, এই প্রোডাক্টটা 4,000, এই প্রোডাক্টটা 8,000, এই প্রোডাক্টটা 10,000, এই প্রোডাক্টটা 10,000। তাহলে এত পরিমাণ সেল রয়েছে বিউটি প্রোডাক্টের যা আপনি কল্পনা করতে পারবেন না। খুবই ভালো একটা ক্যাটাগরি। আপনি এখানে কিভাবে কাজ করবেন, প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই যে অপশন এখানে সাইন আপ থাকবে, জাস্ট সাইন আপ করে নেবেন। সাইন আপ সো সিম্পল, কষ্ট ছাড়াই ফেসবুক দিয়েও লগ ইন করে নিতে পারবেন বা যে কোনো মেইল অ্যাড্রেস দিয়ে জাস্ট রিডাইরেক্ট করে লগ ইন করে নিতে পারবেন। এরপরে আপনাকে মার্কেটিং করতে হবে, ক্রিয়েট এ নিউ পোস্টে এখানে ক্লিক করে। আপনি এখানে যে মার্কেটিং করবেন আপনার তো একটা নিজের শপ থাকা লাগবে, দোকান থাকা লাগবে। এই সাইটটা তো একটা থার্ড পার্টি সাইট, আপনার যদি একটা নিজের ওয়েবসাইট থাকে তাহলে খুব ভালো হয়। এখান থেকে আপনি ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে কনভার্ট করবেন। আবার মনে করেন আপনি যে ট্রাফিক সোর্সটা দেখালাম ফিডবাস, সেখানে প্রতিনিয়ত কাজ করছেন নির্দিষ্ট প্রত্যেকদিন একটা প্রোডাক্টের, কিন্তু আপনার যদি নির্দিষ্ট একটা শপ থাকে ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রোডাক্ট লিস্টিং করা থাকে, আপনার ট্রাফিক যদি সেই সাইটটাতে আসে তাহলে অজস্র প্রোডাক্ট দেখলে একটা না একটা কেনার সম্ভাবনা তৈরি হয়। আর এই প্রোডাক্ট লিস্টিং বা এইভাবে ল্যান্ডিং পেজ সুন্দর করে কি করে তৈরি করবেন, এই যে স্ক্রিনে যেমনটি দেখছেন বিউটি প্রোডাক্ট, এই ভিডিওটা আমি দেখিয়েছিলাম। আপনি একটু আমার এই চ্যানেলটা ভিজিট করবেন, এই যে একটা অ্যামাজন প্রোডাক্টের সেখানে এই ধরনের গুরুত্বপূর্ণ ল্যান্ডিং পেজ তৈরি করাও দেখানো আছে। যদি কোনো কাস্টমার আমার এই সাইডে আসে এখানে ক্লিক করে তাহলে আমার লিংক ভায়া হয়ে অ্যামাজন মার্কেট প্লেসে যাবে, কেনাকাটা করলে কমিশন পাবো আমি। কাস্টমারের সামনে অজস্র অপরচুনিটি রাখতে হবে যেন সে কেনার সুযোগ থাকে, সেজন্য জানার সুযোগ থাকে এই ধরনের জিনিস আপনার দোকানে পাওয়া
যায়, আপনার স্টোরে পাওয়া যায়। তো এই ধরনের একটা ল্যান্ডিং পেজ অবশ্যই ক্রিয়েট করে নেবেন। এটা অবশ্যই নিতে হবে, কারণ আপনি প্রতিনিয়ত যে প্রোডাক্টটা প্রমোশন করছেন ওই ফিড বা ট্রাফিক সোর্সে জাস্ট এখানে সেটা আগে ইনক্লুড করবেন অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে, প্রতিনিয়ত পাবলিশ করবেন এবং এখানে যে লিঙ্কটা তৈরি হবে এই লিঙ্কটাই প্রমোশন করবেন আপনার ট্রাফিক সোর্সের কাছে। ট্রাফিক সোর্স আপনার জন্য কিভাবে কাজ করবে, আপনি সেখানে কিভাবে কাজ করতে পারেন, ক্রিয়েট এ নিউ পোস্ট, জাস্ট এই পোস্ট বাটনে ক্লিক করবেন। এখানে একটা টাইটেল দেবেন, একটা ডেসক্রিপশন দেবেন। এর পরে যত যা লাগবে আপনার টেক্সট, ইমেজ, এমবেড, লিঙ্ক, কুইজ যা লাগে, এরপরে যা লাগে লাস্ট এডিটর, এখান থেকে সবকিছু দেখতে পারবেন। এখান থেকে ফিচার্স ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আপলোড করে দেবেন। এরপরে লস শর্টস অনেক কিছুই আপনি পাবেন। তো ফার্স্ট আমি এই প্রোডাক্টের টাইটেলটা দেব। 1 লাখের উপরে সেল হয়েছে গত মাসে, আমি সেই প্রোডাক্টটাই সিলেক্ট করেছি। এই প্রোডাক্টটা এই মার্কেটে আসার পর থেকে এখনো পর্যন্ত 8 লাখ সেল হয়েছে, যার গত মাসে 1 লাখ সেল হয়েছে। এটাকে কপি করব, আমরা আমাদের ট্রাফিক সোর্সে এসে জাস্ট টাইটেলটা ফার্স্টে দিয়ে দেব। এরপরে ডেসক্রিপশনে চলে আসবো, এখান থেকে ব্লক করতে হবে, এখানে সেই লেখাগুলো দিয়ে দেব। এরপরে ওই পর্যন্ত এই সেক্টরটা শেষ। এখান থেকে আমাদের প্রতিনিয়ত দরকার একটা টেক্সট এলাম। পরবর্তী ধাপের প্রত্যেকটার তো একটা হেডিং থাকে, পয়েন্ট থাকে, তাই না? যেমন ইন্ট্রোডাকশন, হাউ ডাজ ইট ওয়ার্ক, আমাদের একটা রিভিউ আর্টিকেল লেখার প্রয়োজন রয়েছে। সেটার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং এখানে জাস্ট সার্চ অপশনে যদি লেখেন রিভিউ, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন এবং দেখতে পাবেন এখানে এক ক্লিকে আর্টিকেল রিভিউ, এক ক্লিকে ইউআরএল। তো আর্টিকেল, এই যে অ্যামাজন প্রোডাক্ট, ইউআরএল দিলেই প্রোডাক্টের রিভিউ হয়ে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এরপরে আরো কিভাবে যে দেখেন রিভিউ এআই দিয়ে প্রোডাক্ট রিভিউ এ টু জেড। রিভিউ কথাটা যদি লেখেন, অনেক ধরনের রিভিউ সম্পর্কিত ভিডিও আপনি আমার এখানে পেয়ে যাবেন। রিভিউ আর্টিকেল লিখেছি আপনার এই কাজটি করার জন্য, এখানে ওভারভিউ দিয়ে এবং এরপরে প্রোডাক্টটা কেন মানুষ লাভ করবে এখানে বিস্তারিত কমেন্ট রয়েছে। ওভারভিউটাকে কপি করতে আমি চলে আসবেন ট্রাফিক সোর্সে, এখানে দিলেন ওভারভিউটা। এই কোডে তো আর কিছুই হবে না, এই সাম টেক্সটের কোডে ক্লিক করবেন। চলে আসবেন চ্যাট জিপিটিতে, টোটালটুকুকে এখান থেকে আবার কপি করবেন। এখান থেকে কপি করে আবার চলে আসবেন ট্রাফিক সোর্সে, এখানে এটা পেস্ট করে দেবেন। এবার এখানে যদি কোনো ইমেজ দেওয়ার প্রয়োজন পড়ে, জাস্ট সেই ইমেজের জন্য এটাকে ক্লিক করবেন। অবশ্যই প্রত্যেকটা পার্টে ইমেজ রাখার চেষ্টা করবেন, প্রোডাক্ট অনুযায়ী ইমেজ দিতে পারলে বেশি ভালো হয়। আপনার মনে করেন ইমেজ এই পার্টে নেই, এই পার্টটা লেখা শেষ হয়ে গেছে, আপনার নতুন আর একটা পার্ট দরকার, আপনি টেক্সট বাটনে আবার ক্লিক করবেন। দ্বিতীয় পার্টে লেখার জন্য আপনার চ্যাট জিপিটিতে চলে আসবেন, দ্বিতীয় পার্টের পয়েন্টটাকে এখান থেকে কপি করবেন, আবার চলে যাবেন ট্রাফিক সোর্সে, এখানে ফার্স্ট সেটিকে দিয়ে দেবেন। পুরো পার্টটিকে এখান থেকে কপি করব, আমরা চলে যাব আবার ট্রাফিক সোর্সে, জাস্ট এখানে এবার পেস্ট করে দেব। ঠিক এই একইভাবে প্রত্যেকটা পার্ট আর এবং আপনার চ্যাট জিপিটি থেকে লিখে নেওয়া পুরো ব্লগ পোস্টটি স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। এবার এখানে ডান সাইডে একটা ফিচার্ড ইমেজ আছে, আপনার যদি এক্সট্রা কোনো ইমেজের প্রয়োজন হয় আপনি ইমেজ বাটনে ক্লিক করবেন, সেই ইমেজের টাইটেল দিবেন, ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করার সিস্টেম চলে আসবে। আপনার যদি কোনো কোড এমবেড করার প্রয়োজন হয়, এমবেড কোডটা সেই ইউআরএলটা জাস্ট এখানে এনে দিয়ে এমবেড করে দিই, তাহলে এটা এমবেড কোড হিসেবে ব্যবহৃত হবে। আপনারা কিভাবে করবেন সেটা জানাই দেওয়ার চেষ্টা করছি। ফুলফিল কাজটা কমপ্লিট করার থেকে আসলে আপনার মেইন কাজটা কি হবে এবং কিভাবে আপনি করবেন, প্রত্যেকটা ফাংশন আপনার জন্য কিভাবে কাজ করে সেটা জাস্ট জানানোর চেষ্টা করছি, যাতে আপনি আপনার প্রোডাক্টটা প্রমোশনের জন্য স্টেপ বাই স্টেপ ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারেন, ফর্মগুলো ফিল আপ করতে পারেন এবং একটা রিভিউ আর্টিকেল প্রমোশন করতে পারেন, যেখান থেকে আপনি ট্রাফিক পেতে পারেন এবং সেলও হতে পারে। এবার এই ফিচার্ড ইমেজটি অবশ্যই আপনাকে একটা ফিচার্ড ইমেজ তৈরি করতে হবে। তার জন্য আপনার প্রোডাক্টে চলে আসবেন, এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডিরেক্ট ইমেজ ব্যবহার করার প্রয়োজন নেই, অনেকে করেছে, করা যায়, আপনার ডিরেক্ট ইমেজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি এটা একটু অন্যভাবে তৈরি করে নিয়ে আসবেন, ক্যানভাতে চলে আসবেন। এবার আপলোড ফাইল, আপনি যেটা এখানে আপলোড করেছেন সেটাকে সিলেক্ট করবেন, এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন, এখান থেকে এডিট ইমেজ বা ইউজ এ নিউ ডিজাইন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ফটোটাকে এখান থেকে সিলেক্ট করব, একটু ছোট করে দেব, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কালার আগে পরিবর্তন করবেন, তারপরে ক্লিক করবেন, রিমুভ বিজিতে ক্লিক করবেন। রিমুভ বিজিতে ক্লিক করলে অটোমেটিক শুধুমাত্র এই দেখেন প্রোডাক্টটাই থাকলো আর বাকি সব কালার কিন্তু চলে গিয়েছে। টেক্সট দিয়ে নামটা লিখে দেব, তার জন্য টেক্সটে ক্লিক করব, এটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করবো, আপনারা যদি রাইট ওয়েতে
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে একটি কোর্স প্রকাশ করেছি। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। ধাপে ধাপে কোনটার পরে কি, কিভাবে কি সেটা শিখতে পারবেন। এখান থেকে একটা, ওখান থেকে একটা, এলোমেলো ভাবে কোনো কিছু শেখা লাগবে না। তাই স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইনের মাধ্যমে এ ধরনের অ্যামাজন, অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংক এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং এর কাজ শিখে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কোর্সটা দেখতে পারেন, কি রয়েছে এখানে, আপনি কি শিখবেন, কিভাবে শিখবেন। প্রয়োজনে সরাসরি কথা বলতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন বা ডিরেক্ট ফোন কলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার ফিচার্ড ইমেজটা দেওয়ার জন্য আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারি, আমি আপনাদেরকে বলেছিলাম, অথবা ক্লিক আপলোড এই বাটনে ক্লিক করতে পারি। এই যে সেই ইমেজটা, এটাকে সিলেক্ট করব এবং ওপেন বাটনে ক্লিক করব। দেখেন এখানে সেই ফিচার্ড ইমেজ। আপনারা যারা ওয়েবসাইট পোস্ট করেন তারাও কিন্তু জানেন ফিচার্ড ইমেজটা ঠিক এইভাবে ডান সাইডে দিয়ে দিতে হয়। এবার স্ট্যান্ডার্ড সাইজ, কোন সাইজটা আমাদের দিতে হবে, অবশ্যই এই স্ট্যান্ডার্ড সাইজটাকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। এখানে ফিচার্ড ইমেজটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো এবার তো আপনার লিংক অ্যাড করতে হবে। যে কোনো লেখার পরে লিংক অ্যাড করার জন্য এখান থেকে গেট লিংকে ক্লিক করবেন। আপনি আপনার এই শর্ট লিংকটা কপি করবেন। এরপরে এখান থেকে এখানে মনে করেন আপনার একটু লিংক অ্যাড করার প্রয়োজন পড়ছে, এটাকে ব্লক করবেন। এখান থেকে লিংক এমবেডে ক্লিক করবেন। এখানে আপনার সেই ইউআরএল অ্যামাজন লিংকটা দেবেন, অথবা আপনার সেই ল্যান্ডিং পেজ লিংকটা একটি নয় একাধিক প্রোডাক্টের অপরচুনিটি রাখতে হবে। তাই এই লিংকটাকে কপি করবেন, এখান থেকে লিংক কপি করবেন, ট্রাফিক সোর্সে চলে আসবেন, এখানে লিংক এমবেড করে দেবেন। তো টোটাল ব্লগ পোস্টটা সুন্দর করে সাজাবেন, যেখানে যা লিংক দেওয়ার প্রয়োজন পড়ে দেবেন। প্রত্যেকটা কিভাবে দেবেন আমি সেটা জানানোর চেষ্টা করলাম। পুরো ব্লগ পোস্টটি কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজায়নি, তাহলে আরো অনেক সময় লেগে যেত। এরপরে আপনার কাজ টোটালি শেষ। এই যে পাবলিশ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে এটাকে পাবলিশ করে দেবেন। সেটাতে কিন্তু আমি পোস্ট করে ফেলেছি। এই যে ওভারভিউটা লিখেছিলাম সেইটুকুই রয়েছে, আর কোনো কিছু এখানে কোনো কিছু করিনি, কোনো কিছুরও দরকার নেই। তো আপনিও ঠিক এই একইভাবে এই নিয়মগুলো অনুসরণ করে ধাপে 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 এইভাবে আপনার ট্রাফিক সাইটকে গ্রো করে নিন, অথবা আপনার প্রতিনিয়ত বিউটি পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো বিক্রয়ের জন্য প্রমোশন করুন। যদি কোনো প্রকার সমস্যা হয় আপনার এই কাজটি করতে, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেব। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।